হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে CC14 যে পেপার পরীক্ষা হলো তারা 100% যে কমন, শুধুমাত্র শেষ মুহূর্তের প্রস্তুতি। মানে যদি বলেছিলাম খালি যারা পাস করতে চাও তাদের যে একদম ছোট করে দিয়েছিল, লাস্ট মিনিটের সাইজ দেখাচ্ছি না, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি থেকেই তোমাদের কিন্তু প্রায় 100% কমন চলে এসেছে। তাই লাস্ট মিনিট সাইজেশন আর প্রুফ দিচ্ছি না, শেষ মুহূর্তের গুটি কয়েক মাত্র প্রশ্ন ছিল, সেখান থেকেই তোমরা কিন্তু প্রায় 100% কমন চলে এসছে। সেগুলো নিয়ে আলোচনা করবো, প্রমাণ দেখাবো এবং তার সঙ্গে তোমাদের শর্ট কোশ্চেন যে উত্তর আগে একটু আগে তোমাদের দিয়েছি সেটা নিয়েও তোমাদের কিন্তু আলোচনা করবো। কেমন পরীক্ষা হলো, যেটা আমার সাথে ফলো করেছো, কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকে তোমাদের CC14 পেপার পরীক্ষা কেমন তোমাদের হলো। তো আগে তোমাদের আসি শর্ট কোশ্চেন। কবে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1945 সালে। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1955 সালে। তিনটে প্রশ্নই আমি লাস্ট মিনিট সাথে তোমাদের দিয়েছিলাম, এমনকি তোমাদের ইয়ার থেকে প্রশ্নটা এসছে। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে। যারা ন্যাটো থেকে যারা টিকা করে গেল তারা হয়তো পারবে, এই প্রশ্ন করতে তারা পারবে। কোন ইউরোপীয় দেশ মলটভ পরীক্ষা গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের কবে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়? 1948 সালে। কমেকনের পুরো কথাটা কি? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? নাসের ছিলেন। কিউবার সংকট কবে দেখা দিয়েছিল? 1962 সালে। এটা তোমাদের এসছে। ভিয়েতনাম মুক্তির নেতা কে ছিলেন? হোচিমিন। কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়া মুক্তির সংগ্রাম সংগঠিত হয়েছিল? ফ্রান্সের বিরুদ্ধে। ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইসরায়েলের হয়েছিল। তারপর হচ্ছে 1989 ভেলভেট বিপ্লব কোথায় হয়েছিল? চেকোস্লোভাকিয়াতে। দ্য এজ অফ এক্সট্রিম, দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 to 1991, রচয়িতাকে এরিক হবসং। আর লাস্ট গ্লাসনোর কথার অর্থ কি? মুক্ত চিন্তা। অর্থাৎ তোমরা কিন্তু 12টা প্রশ্ন আমাদের কনফার্ম কমন পেয়েছো, বাকি 3 তোমরা কিন্তু যারা একটু ভালো করে যারা পড়েছো তারা কিন্তু পেরেছো। আর কটা ঠিক করে তোমরা 15টার মধ্যে কমেন্ট করে জানিও। এবার তোমরা বড় প্রশ্ন মানে নিয়ে দেখো তোমাদের মার্শাল পরিকল্পনা টিকা লেখো। এটা আমার দিইনি আমি। বার্লিন অবরোধ স্টার মার্ক প্রশ্ন ছিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে, এটা আমরা দিয়েছি। নেক্সট দেখো দাঁতাত কি? এটা তোমাদের যে ফুল সাজেশন এবং কি আমার সেখানে তোমাদের দেওয়া ছিল। আর আফ্রিকার উপনিবেশিক সম্রাট টিকা লেখো, এটা তোমাদের দিয়েছি আমি। তারপর সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরেস্তোইকার তাৎপর্য, এটা তোমাদের দিয়েছি। 1991 সালে উপনিবেশিত প্রেক্ষাপট লেখো, এটা তোমাদের দেওয়া আছে তোমাদের লাস্ট মিনিট সাজেশনে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য, এটা শেষ মুহূর্তে প্রশ্ন দিয়েছিলাম। আর 1990 পরবর্তী এক মেরু বিশ্বাসী ভাব, এটা তোমার 2023 সালের প্রশ্ন, তোমার লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে। দেখো তোমাদের প্রমাণ, দেখো তোমাদের উপনিবেশীকরণ এবং দেখো বর্ণ বৈষম্যবাদ, দুটো বলেছিলাম দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে, দুটি তোমাদের এসছে। নেক্সট দেখো বার্লিন অবরোধ, আর বলেছিলাম গ্লাস নয় প্যারিস। দেখো এর 1 এবং 4 দেখো অপশনে কিন্তু 4টি তোমার প্রশ্ন কিন্তু এসছে। একের দেখে দুটো প্রশ্ন এসছে, বার্লিন অবরোধ আর গ্লাস নয় প্যারিসের মধ্যে বলেছিলাম, এটা আমাদের এসছে। এবার দেখো 10 মার্কস তোমার দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি দেখো ঠান্ডায় কি আদর্শ সংঘাত না ক্ষমতা রাজনীতি, এটা তোমাদের দিয়েছিলাম। বলেছিলাম তো পরীক্ষা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, টপ 2 প্রশ্ন তোমাদের ছিল, এটা এসছে। গণপ্রজাতন্ত্রের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে প্রভাবিত করেছিল, এটা তোমাদের টপ 1 প্রশ্ন ছিল আমার। এটা তোমাদের এসছে। কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ফলাফল তোমাদের দিয়েছিলাম, এটা তোমাদের এসছে। 1956 সালের সুয়েজ সংকট, এটা তোমাদের 5 মার্কস দিয়েছিলাম, দরকার নেই। এর মধ্যে পেয়ে গেল 3টে কমন। তারপর দেখো 1948 থেকে 73 মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্ব, এটাও তোমাদের কিন্তু এসছে। তারপর দেখো বিংশ দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্ব দেশগুলোর উপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব, বিশ্বনন্দ বলেছিলাম, আসবো বলেছিলাম, বিশ্বনন্দ পরীক্ষা তোমাদের এসছে তোমাদের। অর্থাৎ 5 নম্বরের কমন এসছে তোমাদের কিন্তু। এবার দেখো তোমাদের শেষ মুহূর্তে প্রশ্ন তোমাদের একের দেখো বলেছিলাম বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসবেই, এটা আমাদের এসছে। ঠান্ডা লাগে শুধুমাত্র একটি ভাবা সংঘাত ছিল, এটা তোমাদের এসছে পরীক্ষা, দেখো তোমাদের এসছে। তারপর দেখো তোমাদের বিশ্ব তোমাদের এসছে। তারপর দেখো তোমাদের এসছে কোরিয়া যুদ্ধের কারণ প্রভাব। দেখো খালি শুধুমাত্র শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রশ্ন আলোচনা করলাম। আর লাস্ট মিনিট সাজেশন দিইনি, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে তোমাদের কিন্তু 100% কমন চলে এসছে। আর যারা আমার সাজেশন ফলো করেছো, কেমন পরীক্ষা হলো তোমাদের আজকের পেপার CC14 পেপার? আমি তোমাদের বলেছিলাম CC14 পেপার কিন্তু প্রশ্ন তোমাদের নর্মাল প্রশ্নই হবে। আর তোমাদের কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের পরীক্ষা তোমাদের কেমন হলো। তো এই ছিল তোমাদের আলোচনা করলাম তোমাদের আমি 100% কমন নিয়ে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য।